আর এবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের দিকে সরাসরি আমাদের নজর রাখতে হচ্ছে। আপডেট উঠে আসছে রামনবমীর মিছিল ঘিরে যে অশান্তির ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি তার পরিচয়, রাজনৈতিক পরিচয় হচ্ছেন তিনি একজন আরএসএস নেতা। অশান্তি পাকানোর অভিযোগে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে এলাকার এখন কি পরিস্থিতি, কি ছবি উঠে আসছে, পরটাই জেনে নেব অয়ন ঘোষালের থেকে। আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে রঘুনাথগঞ্জ থেকে। অয়ন, এই মুহূর্তে এলাকার কি পরিস্থিতি? রঘুনাথগঞ্জের ফুলতলা কলকাতার বড় বাজারের মতো, সমস্ত ব্যবসা পত্র বিকি কিনি, হোটেল, ডাক্তারখানা সবকিছু এখানেই। আর সেই রঘুনাথগঞ্জ এই মুহূর্তে ফুলতলা মোড়। আমার ক্যামেরা বন্ধু অরিন্দম যে ছবি দেখাচ্ছে সেই ছবি কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছে। এখানে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর দাপাদাপি, ভারী বুটের শব্দ, হাতে লাঠি, পদস্থ পুলিশ আধিকারিকরা তাদের সঙ্গে বসে রয়েছেন এবং চারপাশের সমস্ত দোকান বন্ধ। আমরা ক্যামেরাকে বাদিক ঘোরাচ্ছি, আমরা ক্যামেরাকে ডান দিক ঘোরাচ্ছি, আমরা ফুলতলা মোড় দিয়ে হেঁটে চলেছি। সম্পূর্ণ অন্য কথা বলছে ফুলতলা, সম্পূর্ণ অন্য চেহারায় দেখতে পাচ্ছি ফুলতলাকে। নির্ঝুম, কার্যত জনশূন্য, রাস্তায় মানুষের আনাগোনা কম। তার কারণ যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা ঘটেছে সব মিলিয়ে 1.5 থেকে 2.5 ঘন্টার জন্য, কিন্তু তার যে অভিঘাত, এই অভিঘাত মারাত্মকভাবে এসে পড়েছে এই রঘুনাথগঞ্জে। এবং আমরা তার পাশাপাশি এই ছবিটাও দেখাতে চাইব যে এই রঘুনাথগঞ্জ ওই সেই অকুস্থল, অর্থাৎ ফুলতলা মোড়। সেখানে ওই হচ্ছে বিজ্ঞাপনী হোর্ডিং, যার ওপরে ওই পতাকা তোলা নামানো এবং এটা কেন্দ্র করে যাবতীয় ঘটনার সূত্রপাত। যেখান থেকে ঢিলছোড়া দূরত্বে একটার পর একটা দোকানে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ হয়েছে। এবং এই মুহূর্তে আবারও বলছে আহিলি, যে ছবি আমরা জঙ্গিপুরের এই রঘুনাথগঞ্জ ফুলতলায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এরকম ছবি এখানে থাকে না। ঘটনার পর 24 ঘন্টারও বেশি সময় কেটে গেছে। একেবারেই অয়ন, বোঝাই যাচ্ছে যে একটা অভিঘাত এসে পড়েছে এই এলাকায় এবং সেটা রীতিমতো স্পষ্ট। জি 24 ঘন্টার ক্যামেরাতেও ধরা পড়লো সেই ছবি। তুমি নজর রাখো। ধন্যবাদ তোমায় অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে রঘুনাথগঞ্জ থেকে। এর আগে জঙ্গিপুরে কোনোদিন এই ধরনের ঘটনা ঘটে না, এরকম কোনোদিন ঘটেনি। কোনোদিন ঘটেছে এর আগে? না স্যার, এরকম কোন দেখেনি। এই যা ঘটেছে দেখেনি। ঘটনা যারা ঘটালো লোকাল লোক না বাইরের লোক? ওটা স্যার বলতে পারবো না। আমরা গন্ডগোল দেখে দোকান বন্ধ করে বাড়ি চলে গেছি। এখনো পর্যন্ত সেই দোকান খোলা গেছে? হ্যাঁ, দোকানের কোনো ক্ষয়ক্ষতি? দোকানের ক্ষয়ক্ষতি আমার হয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।